जय जगदीश करे 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 स्वामी जय जगदीश करे जय जगदीश करे जय जगदीश करे जगदीश करे राधे जय जगदीश राधे जय जगदीश करे प्रलय बयोधि जले हृतवान शिवेद विदित बगीत्र चरित्र खेद केशव कृत मीनसरी केशव धृत पूर्व शरीर जय जगो जय जगो जय जगदीश करे जग जगदीश हरे जय जगदीश करे जय जगदीश करे जय जगदीश करे स्वामी जय जगदीश करे 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 ক্ষিতিরতে বিপুলতরে 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 तिष्ठति तव पृष्ठे धरणी धारण किंचक गरिष्ठे केशव धृत मीनसरे केशव धृत कूर्म शरीर जय जगो जय जगो जय जगो ईश करे जय जगो ईश करे जय जगदीश करे राधे जय जगदीश करे राधे जय जगदीश करे जय जगदीश करे जय जगदीश करे जय जगदीश हरे स्वामी जय जगदीश करे जय जगदीश करे जय जगदीश करे श्री जय देव कविरित मुदित मुदारम श्रीनु शुभोदं सुख द्वम भाव स्वार केशव धृत दश विधरु केशव धृत दश विधरूप जय जगो जय जगो जय जगो ईश करे जय जगो ईश करे जय जगदीश करे जय जगदीश करे जय जगदीश करे
यदि हरि शरण शरण संग मना यदि विलास कलाश कुतूहल धूल कमल कांति पदावली श्रीनु तदा जयदेव सरस्वती कृष्ण 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 करुणा सिंधो 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 दीना बंधो जगत पते गोपेश्वर गोपिका कंत राधा कंतो नमस्तुते तप्तो कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुश्रुतांग देवी त्वं नमामि हरि प्रिय वंशा कल्पतरुर्भस्य कृपा सिंधो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो आजानुलंबितो जय कान कायवदातो कलो संकीर्तनैको कपितरो कमलायताक्ष विश्वम्भरो द्विजवनो जुगधर्म पालन वन्दे जगत प्रिय करो करुणा अवतार यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभूतानाम् अधर्मस्य तदात्मानं सृजमः परित्राणाय
साधुना दीनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे जय जगदीश हरे জয় জগদীশ হরে ये मन लगुना ये मन लगुना मन लागुरे चरणे मन लागुरे मन लागुरे मन लागुरे लागुरे लागु तू हर चरणे मन लागुरे তোহার চরণে মন লাগুরে তোহার চরণে মন লাগুরে তোহার চরণে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে চরণে মন লাগে মন লাগুরে মন লাগুরে মনলা মনলা মন লাগুরে মন লাগুরে মন লাগুরে লাগুরে তোহার চরণ মন লাগুরে তোহার চরণ মন লাগুরে তোহার চরণ মন লাগুরে তোহার চরণ মন লাগুরে ये मन लाଗୁরে ये मन लागुरे चरणे मन लागुरे मन लागुरे मन लागुरे लागुरे लागु तू हर चरण মন লাগুরে তোহার চরণে মন লাগুরে তোহার চরণে মন লাগুরে তোহার চরণে মন লাগুরে हे अल्लाह हे ईश्वर है তুমি এই জগতে কল্যাণ করোগে হিংসা বিবাদ নিন্দা হানাহানি মানামানি খুনোখুনি সব দূরীভূত করে সকল জীবকে এক করে দাও হে ये मन लागुरे मन लागुरे
तू हर चरण मन लागू तोहर चरण मन लागू रे तोहर चरण मन लागू रे तोहर चरण मन लागू रे अल्लाह अकबर तकदीर से लड़ाई मान रबे सबे छूटे जाए मार 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 रबे सबे छूटे जाए मार 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 रबे सब छूट जाए ওই তো মার 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 এই মার ওই মার 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 রবে সব ছুটে যায় मार 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 रबे सब छूट যে जाए মন লাগু রে এ মন লাগু রে চরণে ওই চরণে মন লাগু রে মন লাগু রে মন লাগু রে লাগু রে লাগু তু হর চরণে মন लागू रे तोहर चरण मन लागू रे तोहर चरण मन लागू रे तोहर चरण मन लागू रे সমবেত সমাগত সকল ভক্ত বৈষ্ণবগণ এবং আমার যোগমায়ার অংশভূতা যোগমায়ার সাদৃশ জীবন্ত জগদ্ধাত্রী সকলের শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে আজকে এই কেঁদুলির মাটিতে আমরা সকলে মিলে শুধুমাত্র একটাই সংকল্প গ্রহণ করব। দেখুন, এই আশ্রমে আমি বিগত কয়েক বছর ধরে আসছি, যারা কীর্তন শুনছেন আপনারা জানেন আমি গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শেষ ছাত্র। তার ধারাবাহিকতা অনুযায়ী আমি কীর্তন করি। আমার একটাই লক্ষ্য, আমার একটাই প্রতিজ্ঞা। আপনারা অনেকে জানেন গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেহান্ত হয়ে গেছেন, মারা গেছেন, কিন্তু আমি সংকল্প ধারণ করেছি, আমি সংকল্প নিয়েছি গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আমি মরতে দেব না। তিনি এখনো বেঁচে আছেন, বেঁচে থাকবেন, আমার মধ্যে দিয়ে আমার পরমারাধ্য গুরুদেব বেঁচে থাকবেন, আমি বাঁচিয়ে রাখব। আজকে পূর্ণভূমি কেন্দুলির মাটি জয়দেবের মাটিতে দাঁড়িয়ে আমি কথা দিলাম, শুধু আজকের কথা নয়, যারা দূরদর্শনে কীর্তন শুনছেন, যারা টিভির পর্দায় কীর্তন শুনছেন, আমার প্রত্যেকেই জানেন আমি প্রত্যেকটা মুহূর্তে একই কথা বলে এসেছি। গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মরতে পারেন, কিন্তু গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তন মরেনি, গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গান মরেনি। আর আজকের কীর্তন সেই ভাবনা নিয়ে আপনারা বুঝতে পারলেন আমি আমার গুরুদেবকে শ্রদ্ধার জায়গায় রেখে আমার অন্তরের অন্তঃস্থলে বসিয়ে আজকের কীর্তনের শুভারম্ভ করেছি। কীর্তনের শুভারম্ভেই আমি গেয়েছি তুহার চরণে মন লাগু রে, তুহার চরণে মন লাগু। এই গানটি ছিল ঈশ্বর শ্রী গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা গানের মধ্যে একটি শ্রেষ্ঠ গান। হে সারঙ্গধর তুহার চরণে মন লাগু, যার জন্য আজকের কীর্তন এখান থেকেই শুভ সূচনা। আজকের কীর্তনের বিশেষ কোনো লীলা নয়, শুধুমাত্র গৌর কথা হবে। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলতে গেলে মনে রাখবেন কোনো লীলার প্রয়োজন হয় না। চৈতন্য ভাগবত থেকে হোক, চৈতন্য চরিত্রামৃত থেকে হোক,
যেখান থেকে হোক একটা জায়গা থেকে যদি আমরা কীর্তন করব মনে করি, মাসের পর মাস বসে থাকলেও একটা শাস্ত্রকে শেষ করা যাবে না। আর আজকের কীর্তন গান আমরা শ্রবণ করাবো আপনাদের চৈতন্য ভাগবত থেকে। আমাদের বাঙালির কাছে দুটো শাস্ত্রগ্রন্থ প্রাধান্য পেয়েছে, একটা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য চরিত্রামৃত কৃষ্ণদাস কবিরাজ দাস গোস্বামীর লেখা, আর একটা হলো চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুরের লেখা। প্রচলিত বাক্য বা প্রচলিত কথায় আমরা জানি, যিনি ছিলেন দাপর যুগের ব্যাসদেব, হরি হরি বল, তিনি আবার পুনরায় এসেছেন কলিকালে, যার নাম হলো বৃন্দাবন দাস ঠাকুর। দাপর যুগের একটা সাবজেক্ট বা একটা শাস্ত্রগ্রন্থ আমরা পেয়েছি, যার নাম হলো শ্রীমদ ভাগবত গীতা, যেটা ব্যাসদেবের মুখাশ্রিত বাণী দ্বারা লিখিত হয়েছিল। লিখেছিলেন গণেশ, গজানন, শিবপুত্র গজানন মানে গণেশ। আর এই কলিকালে তিনি নিজেই বললেন আর নিজেই লিখলেন, যার নাম হলো বৃন্দাবন দাস ঠাকুর। সেই বৃন্দাবন দাস ঠাকুরের কথা মতো আজকের দিনে এই যে এত হানাহানি, মারামারি, লাটালাটি, ফাটাফাটি, আমি প্রত্যেককে বলবো, এই জয়দেব কেন্দুলির মাটিতে দাঁড়িয়ে অগণিত ভক্তির সমাগম, যে আশায় আমরা জয়দেব ধাম আসি, আমরা যে আশায় বড় আনন্দ করে বলে থাকি, আমরা বড় আস্ফালন করে গিয়ে থাকি, ওরে জয়দেবের মেলা রে, জয়দেবের মেলা, জয়দেবের মেলা রে, জয়দেবের মেলা, ওরে জয়দেবের মেলা রে, জয়দেবের মেলা, জয়দেবের মেলা রে, জয়দেবের মেলা। কত লীলা খেলা রে, কত লীলা খেলা, কত লীলা খেলা রে, কত লীলা খেলা, ওরে কত লীলা খেলা রে, কত লীলা খেলা, কত লীলা খেলা রে, কত লীলা খেলা। কত দেশের কত মানুষ আসে এই মেলাতে, কত মানুষ আছে এই মেলাতে, কত দেশের কত মানুষ আসে এই মেলাতে, কত দেশের কত মানুষ আছে এই মেলাতে, বাহু তুলে হরি বলে ধুলাতে পড়িয়ে, বাহু তুলে হরি বলে ধুলাতে নিতে, তারা বাহু তুলে হরি বলে ধুলাতে গড়িয়ে, বাহু তুলে হরি বলে ধুলাতে নিতে, বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল, হরি বল, উঠিল আনন্দের রোলে, হরি বল, হরি বল, আহাই উঠিল আনন্দের রোল, হরি 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 বল, উঠিল আনন্দের রোলে, 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 হরি বল, হরি বল। বড় আস্ফালন করে আমরা বলি, এই সেই জয়দেবের বেলা, শ্রীভূমি। মনে রাখবেন, অপ্রাকৃত চিন্ময় ভূমি রূপী মধুর বৃন্দাবন ধাম রূপে প্রত্যেকটা আশ্রম পরিগণিত হয়েছে বা কীর্তনের আসর বসেছে। এটা কিন্তু শুধু ভূমি নয়, এই জয়দেব ধামকে মান্যতা দিয়েছেন মহাজনেরা শ্রীভূমি। বলছে এই ভূমিতে এলে কি হয়, বলছে এই ভূমিতে যদি সঠিক মনোবাঞ্ছা নিয়ে কেউ আসে, সঠিক মনোবাঞ্ছা নিয়ে মনোনিবেশ করে, তাহলে একদিকে যেমন তার দুরারোগ্য ব্যাধি জীবনে কোনোদিন অ্যাটাক করে না, অন্যদিকে তার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে আমার এই ব্যাসাসনে দাঁড়িয়ে, এই কীর্তন আসনে দাঁড়িয়ে একটাই কথা বলা, আপনারা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, আপনারা প্রত্যেকে ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখছেন, আজকের দিনে হিন্দু মুসলমানদের যে বিভেদ, হিন্দু মুসলমানদের যে একটা লাটালাটি, মারামারি, ফাটাফাটি, আমার এই কথাটাই বলা, মনে রাখবেন, এই বিষয়টা কেউ গুরুত্ব দেবেন না। আমি হিন্দু ভাইদেরও বলবো, আমি মুসলমান ভাইদেরও বলবো, কারণ এই কথাটা আমার কথা নয়, এই কথাটা বলছেন কাজী নজরুল ইসলাম। আজ থেকে বহু বছর আগের কথা।
তিনি নিজে লিখে গেছেন, তিনি নিজে কলম দিয়ে গেছেন, একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দুই তাহার প্রাণ। তাই প্রত্যেককে বলবো, সনাতন ধর্মের প্রচার করুন, সনাতন ধর্মের প্রকাশ ঘটান। আজকের দিনে কীর্তনের খুব দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনে কীর্তন আর কীর্তন নেই। যেমন আজকে দুপুর বেলাতে কোন এক কীর্তনিয়ার সঙ্গে, তিনি একজন, আমি চ্যালেঞ্জ ছুড়েই বলছি, কারণ আমি স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি, কোন একজন কীর্তনিয়া আমাকে ইংলিশে স্পেলিং জানাতে এলেন, কীর্তনের বানানটা কি, এবং কীর্তন সম্বন্ধে তিনি বাংলার বানানটা পর্যন্ত আমার কাছে ভুল বললেন। তিনি প্রকাশ পর্যন্ত করলেন যে আজকের কীর্তন এই বানান। আমি সবাইকে বলবো, এই যে হানাহানি, আমাদের মধ্যে দ্বিধা, মনে রাখবেন আমরা প্রত্যেকেই কীর্তনিয়া। আমাদের মধ্যে যদি আমরা দ্বন্দ্ব সৃষ্টি করি, তাহলে যেমন বাবার সঙ্গে ছেলের বিয়োগ ঘটে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের বিয়োগ ঘটে, বন্ধুর সঙ্গে বন্ধুর বিয়োগ ঘটে। এই জায়গাটা আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেককে বলবো, আপনার জানাও যেমন ঠিক, আমার জানাও ঠিক। কারো কোনো জানা নিয়ে আপনি তর্ক করবেন না। কেন? আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো কীর্তনকে বাঁচিয়ে রাখতে হবে। কি বাবা? আজকের দিনে আমাদের অন্য কিছু উদ্দেশ্য নয়, আজকের দিনে মূল উদ্দেশ্য হলো কীর্তনকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। কোনো দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়, কোনো তর্ক নয়, কোনো যুক্তি নয়, একটাই সিদ্ধান্ত, কীর্তনকে বাঁচাতে হবে। তাই আমার প্রত্যেকের উদ্দেশ্যে, আপনারা দেখছেন ইউটিউব চলছে, প্রত্যেকে শ্রবণ করবেন। আজ থেকে 4 দিন 5 দিন পরেই আপনারা দেখতে পাবেন আমার প্রত্যেকটা কথা শুধু আজকে নয়, যুগ যুগান্তর ধরে বেঁচে থাকবে। তাই প্রত্যেককে বলবো, কীর্তনকে মান্যতা দিন। কয়েদের ঘি তৈরের মধ্যনীয় কীর্তন, এই কীর্তন হলো প্রকৃত কীর্তন। যারা বাংলায় অনার্স করেছেন আপনারা জানেন, কয়েদের ঘি তৈরের দন্তন্য, কয়েদের ঘি তৈরের দন্তন্য, কয়েরি তৈরের দন্তন্য, বহুজনা বহু কিছু লেখেন, কিন্তু প্রকৃতপক্ষে ভাষাটা হলো কয়েদের ঘি তৈরের মধ্যনীয়। এই হলো সেই কীর্তন যা আমাদের মর্মস্পর্শী, যা আমাদের হৃদয় স্পর্শী, যা আমাদের মনের মণিকোঠায় বড় আনন্দের জায়গা। এই কীর্তনকে বাঁচানোর জন্য আমরা কয়েকজন কীর্তনিয়া লড়াই করে চলেছি। শুধু আমরা লড়াই করছি না, লড়াই করেছেন স্বয়ং গৌর সুন্দর, যার জন্যই প্রথমেই আমি গাইলাম, তুহার চরণে মন লাগ। গৌরাঙ্গ মহাপ্রভু শুধু কাজীকে উদ্দেশ্য করে বলেননি, গৌরাঙ্গ মহাপ্রভু সকল জীবকে উদ্দেশ্য করে বলেছেন, হে সারঙ্গধর, ভালো করে মন দিয়ে শুনবেন, হে সারঙ্গধর তুহার চরণে মন লাগো রে। যেন অন্য কোথাও আমাদের মনটা না লাগে, যেন শুধুমাত্র ওই গৌর চরণে, গোবিন্দ চরণে আমাদের মনটা লাগে। যার জন্যই তো লোচন দাস ঠাকুর বড় আস্ফালন করে বলেছিলেন, বুকে হাত দিয়ে বলেছিলেন, বড় গৌরব করে বলেছিলেন, শোনো গৌর বরণ করে যতন রাখবো খিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যা সাজ। আমি গোবর বরণ করে যত আমি রাখব হিয়ার মাঝে, আমি গৌর বরণ করব ভূষণ যেখানে যা সাজ। আবার এই গৌর বরণ করব ভূষণ, গৌর বরণ করব ভূষণ, আমারই গৌর বরণ করব ভূষণ, আমার দেহ খনি রে সাজাই করব ভূষণ, গৌর বরণ দেহ খানি রে
সাজায়ে পরব ভূষণ গৌর মার গৌর বড় ফুলের ছাপা নোটনে বাঁধব চুলে গবুর বলে গবুর বলে করবে করে ওই পথে যাব চলে আমি গৌরে বলে বড় বড় করে পথে যাব চলে আমি বেড়াবো গৌর গবুর বলে বেড়াবো গৌর গৌর বলে ওই নবদ্বীপের পথকে পথকে বেড়াবো গৌর গৌর বলে দ্বীপে পথে পথে বেড়াবো গৌর গৌর ওই বলে না নবদ্বীপের পথকে পথকে হা গৌর তোমার হলাম বলে পথে পথে গৌর তোমার হলাম বলে নবদ্বীপের পথকে পথকে গৌর তোমার হলাম বলে নবদ্বীপের পথে পথে 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 আমি বেড়াবো গৌর বলে ওই গৌর বড় গরচনায় ও মায়েরা গরচনার কোথা থেকে সৃষ্টি হয় বলছে সাথী নক্ষত্র নামক একটি বিশেষ তিথি আছে আস্তে তো এই সাথী নক্ষত্র নামক এই বিশেষ তিথির জল যদি বাঁশের মাথায় পড়ে তাহলে হয় বংশী লোচনের সৃষ্টি এই সাথী নক্ষত্র বিশেষ তিথির জল যদি হাতির মাথায় পড়ে তাহলে হয় গজমতির সৃষ্টি এই সাথী নক্ষত্র বিশেষ তিথির জল যদি ঝিনুকের মধ্যে পড়ে তাহলে হয় মুক্তার সৃষ্টি আর যদি একবার ওই গাভীর মাথায় পড়ে তাহলে হয় গোরচনার সৃষ্টি সেই গোরচনা যেটা বহু দূর থেকে উজ্জ্বলতায় জলজল করবে যে গোরচনা দিয়ে আমার গৌরাঙ্গের অঙ্গে আমি লিখলে বহু দূর থেকে দেখা যাবে গো গোবিন্দ রা রাধা গো রা গো রা গো রা ওই গৌর বন গোরচনায় গৌর লিখিব গৌর বলে গৌর বলে আমার জীবন যৌবন সমরে পিব পান গৌর বলে জীবন যৌবন সবর পিব আমার আর কি আছে আর কি আছে আর কি আছে আর কি দেব আর কি আছে আর কি নেই আমার জীবন যৌবন সব সমর্পিত কি আছে আর কি নেই
আমার মান কুলশীল মান সব সমর্পিব, আর কি আছে আর কি দেব, সব সমর্পিব, আর কি আছে আর কি নেব, ওই কুলের মূল পারিয়া ভাসালাম গঙ্গার জলে, লোচন বলে ও গদাধর এবার ঢোকো গিয়া ঘরে, লোচন বলে ও গদাধর ধরো গিয়া পারে, লোচন দাস বললেন আমি ঘরে ঢুকবো না। বলে কি করবে? আমি কি করব জানো? আমি কাঁদেব হ্যালো, বলি কাঁদেব কাঁদা কাঁদাইব আমি কাঁদিব আমি কাঁদা ওই না নদিয়ার পত্রে পত্রে আমি কাঁদেব আমি কাঁদাইব এই নদী যা আমি কাঁদিব আমি কাঁদিব সবার হাতে ধরব পায়ে পড়ব আমরা হরি বলবো বলাইব পতিয়ার পথে পথে হরি 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 ওই নদী
আমরা হরি বলবো বলাইব নদী আরো পথে পথে হৃদয় গৌর হরি হরি বল আহারে মরি রে আহারে মরি রে হরি হরি বল। তাই এই বিদায় বেলায় শুধুমাত্র আমরা একটাই সংকল্প গ্রহণ করব, আমরা সবাই মিলে শুধু বলবো পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, এই পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। ও মায়েরা, এই গানটা এখন খুব ভাইরাল হয়েছে আমার, আর এক শিল্পীর সঙ্গে কম্পেয়ার করে চলছে। এটা সরাসরি গাইতে হয়, তাই এখানেও গাইলাম। তবে মনে রাখবেন, কে কিভাবে গায় আমি জানি না, তবে আমার এই গানটা কিন্তু আমি তথ্যগত দিকে গাইছি না, বাহ্যিক জগতে গাইছি না, অন্তর জগতে ভাবো। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাভো গাভো কৃষ্ণ না মধুর না হরি না, তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে, পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে, পথ চলিতে হরি হরি কথা বল। বলিতে বলিতে, পথ চলিতে চলিতে কথা 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 বলিতে বলিতে। কভু নিঃশ্বাসে দীর্ঘ বিশ্বাসে, কভু অন্তরে কভু হৃদয়ে, কভু নিঃশ্বাসে দীর্ঘ বিশ্বাসে, কভু অন্তরে তব হৃদয়ে, জপনা অবিরাম কৃষ্ণ নাম মধুর নাম, জপনা কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, জপ নাম কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে, 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 পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে। সন্মুখে সন্মুখে আধার রাত্রি, আমি যে গো তোমা পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, আমি যে গো তোমা পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, আমি যে গো তোমা পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, আমি যে গো তোমা পথযাত্রী। পথ চলিতে বলো না কথা বলিতে বলো না, 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 জপটা কৃষ্ণ নাম মধুর নাম অবিরাম জপনা কৃষ্ণ নাম। পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে, পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে, নিতাই হরি হরি বল। কথা বলিতে বলিতে,
চলিতে চলিতে কথা বলিতে বলিতে পথ 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 চলিতে চলিতে কথা বলিতে বলিতে লীলা এইখানে রইল লীলা এইখানে রইল আমার গৌর গোবিন্দ লীলা এইখানে রইল গৌর গোবিন্দ লীলা এইখানে রইল আমার গৌর গোবিন্দ লীলা বদন ভরে হরি বলো এইখানে রইল গোবিন্দ লীলা এইখানে রইল বদন ভরে হরি বলো এইখানে রইল বদন ভরে হরি বলো এইখানে